কত যে শান্তি লাগতেছে জানো মিলি, এই দিনটার লেগে কত অপেক্ষা করছি। কি করতেছিস? তোর এত বড় সাহস? আমি মিলির সত্যি ভালো। তুই মিলির কি? তুই মিলির কি? আব্বা হ্যাঁ মাইরো না, হ্যাঁ তো কোনো দোষ নাই। একদম কথা কবি না। তোরে তুই কি পাইছস? কি হইছে পোলাটা আপনি মারতেছেন কেন? ওর সাহস দেখে আমি তাজ্জব হই না গেছি। ও আমার ইজ্জতের গায়ে হাত দেয়। আরে প্রেমে বললে কি হুঁশ থাকে মানুষের? ওর হুশ আমি ছুটামু। তুই আমার লাঠিটা নিয়ে আসো। আরে সারা রাত পিড়াইয়া সকালবেলা পুলিশের কাছে দিমু। আব্বা আমি তোমার পায়ে ধরি আব্বা ওর তো কোনো দোষ নাই। আব্বার ছাইরা দাও। আপনি এদিকে আহেন। ওরে ছাইরা দিলে তো আমি ভাগবো না, ওই ভাগবো না। মিলি তোরে শক্ত করে জড়ায় ধর, রিয়াদের শক্ত করে জড়ায় ধর। হ্যাঁ, শক্ত করে ধর। জড়ায় ধর মানে? তুমি কি আমার লগে ফাইজলামি করতেছো? তুমি ফাইজলামি করতেছ আমার লগে এত রাইতে। রিয়াদ তুমি এন্ডা চলে যাও, এক্ষুনি চলে যাও। আর কোনোদিন জানি এই বাড়ির ৭০ সীমানায় না দেই তোমারে। যাও। ঢং বন্ধ কর। পিরিত করতেছে, কানতেও জানে না, ফ্যাস করে কানতেছে। ঘরে যা লুটায় পড়া মাটিতে কান্না কর। যা যা যা। তুমি এটা কি করলা? তুমি ওই পোলাটারে যাইতে দিলা কেন? তো কি করব আমি? পোলাটার গলায় ধরে ঝুলে থাকবো আমি? অসভ্য মহিলা একটা। অসভ্য আমি নাকি অসভ্য তুমি? হ্যাঁ, নিজের মাইয়া আরেক পোলার লগে জড়াজড়ি করে বইয়ে রইছে, আর সে আইসা চিল্লা দুনিয়া মাথা উঠাইছে। এতে কি মানুষের টের পাইলে তোমার মায়ের কলঙ্ক যাবে না? তা তো ঠিক, বিষয়টা ভুলে গেছি। তোমারে মেম্বার না বানায় একটা ছাগল রে মেম্বার বানাইলে এই গ্রামের উপকার হইতো। তাইলে এখন আমি কি করব? কই যাম? কি করবার? আমার পিছনে পিছনে মেমা করতে করতে আহো। ছাগল কোন হানকা? তোমার মাইয়া যেন ঘরের বাইরে কোথাও না যায়। কলেজে যাওয়া ছাড়া আর সব জায়গায় যাওয়া নিষেধ। তোমার মাইয়া তুমি দড়ি দিয়া বাইন্দা রেখা যাও? ফাইজলামি করো? তুমি কি আমার দুলাভাই লাগো যে আমি তোমার লাগে ফাইজলামি করবো? তোমার লিগা, একমাত্র তোমার লিগাই মাইয়াটা আমার এরকম বেয়াদব হইছে। তোমার মতন একটা আনাম বেয়াদব। তোমার মাইয়া যদি আমার মতো হইতো তাইলে কি আর ঘরের পিছনে যায় লুকায় লুকায় প্রেম করতো? আমার তো আর অত ছোট করে জানা বোঝো নাই। লুকালুকি কাম তো সব তোমার। আমার খারাপ চেহারা দেখাইতে তুমি আমারে বাধ্য করো না। এমনি যেই চেহারা দেখা যাইতেছে তা কি আর কম খারাপ? এর থেকে খারাপ চেহারা দেখলে তো আমি বমি করে দিমু। কর কর তুই তোর বমি। অসভ্য কোন হানকার। কিরে বন্ধু, কিরে কান্দোস কেন? তোর শ্বশুর মরছে? শ্বশুর মরে নেই, শ্বশুর আমরা মারছে। কেন, মামলা টামলা দিছে নাকি? ফাইজলামি করতেছি না, একটা ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে সেটা তো বলবি। কাল রাতে আমি মিলির লগে দেখা করতে গেছিলাম। তারপরে কিরে তুই কি করতেছিস? তোর এত বড় সাহস? আমি মিলির সত্যি ভালো। তুই মিলির কি? তুই মিলির কি? আব্বা হ্যাঁ মাইরো না, হ্যাঁ তো কোনো দোষ নাই। একদম কথা কবি না। তোরে তুই কি পাইছস? কি হইছে পোলাটা আপনি মারতেছেন কেন? ওর সাহস দেখে আমি তাজ্জব হই না গেছি। ও আমার ইজ্জতের গায়ে হাত দেয়। কাম তো সারছে, কি যে করবো মাথা কাম করতেছে না। ফোন আমি কই কি বন্ধু কটা দিন খিসমেরা থাক। কেমনি কি মিলি কোন অবস্থায় আছে এটাও তো জানি না। আচ্ছা পরিস্থিতি ঠিক হোক, তারপর তো একটা ব্যবস্থা হইবই। মেম্বার খুব খারাপ মানুষ, খুব খারাপ মানুষ।
মেম্বার খারাপ হইলো, বাবা তো তার সন্তানের জন্য খারাপ না, আর মিলি তো তার হচ্ছে মাইয়া। আর আমি তো ভাবতেছি বেটা তোর কোনো ক্ষতি করে ফেলাই কিনা। আমি তো আমার নিয়ে চিন্তা করতেছি না, মেম্বার আমার কিছুই করতে পারবো না। তাইলে আর কি, এসব বাদ দে। আর চেহারা তো পুরাই বসকাই গেছে। একটা কাম করি, চল মোস্তফা ভাইয়ের দোকানে যাই, গিয়ে একটা চা খেয়ে আসি, একটু ভালো লাগবো। হ্যাঁ চল, একটা চা দরকার আছে। হ্যাঁ চল যাই। কি রে, কান্দোস না কেন? মানে কান্নু কেন? আমি তো সিনেমায় দেখছি, বাপে যখন নায়করে মাইরা নায়িকারে আটকায় রাখে, নায়িকা তখন অনেক কান্নাকাটি করে। নায়িকা তো সব কিছু ভাঙচুর কইরা ফেলায়, কাঁথা বালিশ যা আছে সব ছিঁড়া ফেলায়, একবারে কান্নাকাটি করে পাগল হয়ে যায়। তুই কিছু করছিস? সবই তো ঠিক আছে, তাহলে কি করছস? কিসের নায়িকা তুই? ফাইজলামি করো না তো, যাও তো এখান থেকে, আমার মেজাজটা কিন্তু খুব খারাপ। মেজাজ ঠান্ডা হওয়ার একটা বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? আমগো ঘরের সব কাছের জিনিসগুলো আমি তোর হাতাই না দিই, একটা একটা করে টুকরা টুকরা করে বাইঙ্গা ফেল, তারপর দেখবি কি মাথাও ঠান্ডা হয়ে গেছে, মেজাজও ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি কেমন মা? মাইয়ার এই বিপদের সময় তুমি আইসা আর ফাইজলামি শুরু করছো। আমি ফাইজলামি করতে আহি নাই, একটা জরুরি কথা কইতে আইছি। কি কথা? তোর বাপ মানে আমাগো মেম্বার সাহেবের আদেশ, তোর আজকে থেকে বাড়ি থেকে বাইর হওয়া বন্ধ। কেন? আমি বাড়ি থেকে বাড়িতে পারবো না কেন? পীড়িতের অপরাধে সে তার রাজকন্যাকে গৃহবন্দী করতে চায়। কইলেই হইলো, আমার বাইরে কাজ থাকলে আমি বাইরে বাইরে হবো না? তোমার কাজ তো রিয়াদের লগে পীড়িত করা। যে না, এছাড়াও আমার অনেক কাজ আছে। দেখ মা, তুই তোর বাপের চিনোস না, তুই তোর বাপের খারাপ চেহারাটা দেখোস নাই। আমি যা কইতাছি হুন, তুই বাড়ি থেকে কয়টা দিন বাইর হইস না। মা তুমিই কও, রিয়াদ কি খারাপ ছেলে? রিয়াদ খারাপ ছেলে কিনা সেটা বড় কথা না, কিন্তু তোর বাপের মেজাজ খারাপ হইলে সেটা খুব খারাপ। তার আর খেপাইস না। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি খান দাও। কি ব্যাপার, তুমি কোথায় ছিল? একটু বাজারে গেছিলাম। সকালবেলা তোমার রুমে গিয়ে দেখি তুমি নাই। তোমার চেহারাটার অবস্থা দেখেছো? সারা রাত তো মনে ঘুমাও না। একটু সমস্যা হইতেছে ভাবি। কি সমস্যা? মিলের সাথে ঝগড়া? আচ্ছা এইসব বিষয় পরে কথা কব। ভাইজান কই? তোমার ভাইজান গিয়েছে উপজেলায়। কেন উপজেলা অফিসে কেন? কোনো ঝামেলা হইছে? বিরাট ঝামেলা। কি ঝামেলা? আরে আমার স্কুল থেকে তো ট্রান্সফার করে দিয়েছে। কি কইতাছ এইসব? ভাবি, ভাবি এখন কি হইবা? আমরা তোমার ছাড়া থাকতে পারবো না। ভাইজান থাকলে থাকতে পারে, আমি তোমার ছাড়া থাকতে পারবো না ভাবি। তোমার ভাই গিয়েছে উপজেলা খবর নিতে, দেখি কি হয়। আচ্ছা বাদ দাও না, তুমি গোসল করে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই ঘটনা ঘটে গেছে কালকে। আব্বা রিয়াদরে মারছে। প্রেমের লাগে একটু একটু মার খেলে কিছু হইব না। কি যে কস নাই সব, আমার তো খুব খারাপ লাগতেছে। তোর আব্বা এখন কি কয়? আব্বার লগে এখন আমার দেখাই হয় নাই। মায়েরে কইছে আমার বাড়ি থেকে বের হইতে দিতে না। তাইলে তুই এখন রিয়াদ ভাইয়ের সাথে দেখা করবি কেমনে? আর আমরা সবাই যে কাজগুলো করবো ভাবছিলাম, ওই কাজ কেমনে করবো? আমি তো সেই চিন্তাই আছি। রিয়াদরে একদিন না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। কি একটা ঝামেলা হয়ে গেল, ক দেখি। তুই চাচির ভালো কইরা ধর, চাচি ছাড়া তোর আব্বারে কেউ সামলাইতে পারবো না। মার লগে কি আর কথা কন যায়?
হ্যাঁ থাকে সারাক্ষণ ফাইজলামি লয়া, আর দুনিয়ার কথা কুকথা কইতেই থাকে। যাই কো, চাচি কিন্তু মন ভালো, মজার মানুষ। চাচি ছাড়া এই ঝামেলা কেউ মিটাইতে পারবো না। কি যে করুম কিছু বুঝতাছি না। আচ্ছা থাক, তুই টেনশন করিস না, কিছু একটা ব্যবস্থা হবেই। দেখি কি করা যায়। কি খারাপ একটা ব্যাপার হয়ে গেল কও তো। আব্বা তোমারে এমন করে মারলো। আরে এটা কোনো বিষয় না, তুমি এটা লয়ে মন খারাপ করো না। আমার তো বাড়ি থেকে বাইরেও বন্ধ করে দিছে। হ, আজকে সারাটা দিন গেল গা, তোমার একটা নজর দেখতেও পারলাম না। আমারও দম আটকে আইতাছে তোমারে না দেখতে পাইরা। আচ্ছা, আমি কি তাহলে একটা বার আমু লুকা লুকা তোমার একটা বার দেখা যাই? না না, আব্বা খুব খেয়ে পাছে, আমি তার সামনে যাওয়ার সাহস পাইতাছি না। আজকে দেখলে একবার খুনই করে ফেলবো। তোমার লেগে আমি খুন হইতেও রাজি আছি। তুমি খুন হইলে আমি বাঁচমু কার লেগা? আব্বা তোমারে না মাইরা যদি আমারে মারতো তাইলেও আমার এত কষ্ট লাগতো না। তুমি আমার এত ভালোবাসো? আমার জীবনের চাইতেও বেশি। আমিও তোমার খুব ভালোবাসি মিলি। মেয়ে কি বিয়া বাড়ি থেকে ফিরছে? হ্যাঁ, ঘুমায়। মায়াটার দিকে একটু নজর রাখবা। তোমার মায়া কি চোর নাকি যে তারে সারাক্ষণ নজরে নজরে রাখতে হইব? আরে মাইয়া তো চোর না, কিন্তু চোরের হাত থেকে বাঁচানোর লিগা একটু নজরে রাখতে হইব। পীড়িতের চোরার হাত থেকে নজর রেখে কি আর জিনিস রক্ষা করা যায়? ফালতু কথা ছাড়ো তো। এই রাশেদের মা, এদিকে আসো। তোমার পোলায় কই? ছি 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 ছি, এমন একটা জানোয়ার পোলা তুমি তোমার পেটে ধরছো। আমার পোলা এই কাম করতে পারে না। তোমার পোলাই এই কাম করছে, তা না হলে হ্যাঁ গ্রাম থেকে পালাইবো কেন? যাও গিয়ে কাজকর্ম শুরু করো। না, এই মহিলার আর আমার বাড়িতে কাম করার দরকার নাই। এমন জানোয়ারের মা আমার বাড়ির ত্রিসীমানায় যেন না দিই। এইসব আপনি কি কোন ভাই? আরে হ্যাঁ, নাইলে আমার ঘরের কাজকর্ম কাটাই করবো? আমি তো সারাক্ষণ এই সাজগুজ নিয়েই থাকি। এখন সাজগোজ ছাইরা দাও, সংসারের কিছু কাজ করো। আমি তোমার কথায় না কায়াও থাকতে পারবো, কিন্তু আমি এই সাজগোজ ছাড়তে পারবো না। ফালতু কথা রাখো। এই মহিলার যদি কোনো পাওনা থাকে দিয়া বিদায় করো। আমি যেন এই মহিলারে আমার বাড়ির ত্রিসীমানায় না দিই। সি 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 সি, এমন পোলা কেউ পেটে ধরে? রাশেদের মা, তুমি কয়টা দিন আয়ো না। মেম্বার সাহেবের এখন একটু মাথা গরম আছে, ঠান্ডা হলে আমি বুঝাই কমবো না। জি আচ্ছা, যাও। রে তুই বাড়িতে বাইরেছিস কে? ঘরে নতুন বউ রাখা? আরে দূর, আমার লজ্জা লাগে। কে কাল রাতে শরম ভাঙে নাই? ওই দুর্ঘটনার ভয়টা এখনো নিপার কাটে নাই। তুই যে নিপারে এরকম আতকা বিয়া করে লবি এটা তো আমি চিন্তা করতে পারি নাই। কেন কাজটা ঠিক করি নাই? অবশ্যই ঠিক করছস, তুই একটা মায়ের জীবন বাঁচাইছস। আরে তেমন কিছু না। তাছাড়া নিপারে আমি আগেই মনে মনে পছন্দ করতাম। তাই নাকি? আগে তো কখনো কষ্ট নেই। করার সুযোগ পেলাম কই? নিপার লগে যেই কামটা কেডা করলো, রাশেদ এই কামের লগে নেই, আমি শিওর। নিপা কি কিছু কইছে তোর? নিপা কথাবার্তা এখনো কিছু কয় নাই, তাই রাশেদ এই কাজ করে নাই আমারও বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় কি এটা লগে টুটুল জড়িত। আর কয়েকটা দিন সময় যাক, সব বাইরে আইব। একদিন না একদিন তো সত্যটা বের হবেই। তুই দেখিস ওই দিন কিন্তু খুনাখুনি হয়ে যাবে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, জীবনে শিক্ষা দিয়া দিব কুত্তার বাচ্চাকে। আচ্ছা চল চা খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো। চ।
চল চল। ব্যাট কেটেছো? কি হয়েছে? আমি তো ভাবছি শ্বশুর আব্বা। তুমি তো কত কিছুই ভাববা। কতদিন পরে তোমার আজকে কাছে পেলাম। নিপার ফারুকের বিয়ার লেগে এটা সম্ভব হয়েছে। মনে হইতেছে কত বছর পর তোমারে দেখতেছি। নিপার জীবনটা কেমন অগোছল হয়ে গেল, তাই না? ফারুক ভালো বলা, কিন্তু আমার বন্ধু যে এত ভালো মানুষ এটা না আমি আগে বুঝিনি। তুমি দেখো ফারুক ঠিকই নিপারে এলোমেলো জীবনটারে সুন্দর করে গুছায় আনে। আর আঙ্গ জীবন গুছাই দিব কেডা? কেন আমগো জীবন আমরাই গুছাইলুম? কেমনি? আব্বার ভাবগতি তো বেশি একটা সুবিধার মনে হইতেছে না। মায়া আপার বিয়ার সময় কেমন আসিল আর এখন কেমন হয়ে গেছে। তোমার ভাইয়ের নাম শুনলেই তো খেপা যায়। খেপবই তো। আমার ভাই আর শ্বশুর আব্বার মধ্যে একটা জমিলা ক্যাসাল চলতেছে। এর লেগে এত খেপা আছে? তাদের জন্য আমরা এত কষ্ট পামো? আচ্ছা থাক, বাদ দাও তো, ঠিক হয়ে যাবে। আমরা একটু ধৈর্য ধরি। আর কতদিন পর দেখা হয়েছে, এটা শান্তি মতো প্রেম করতে দাও তো। শান্তিতে আবার প্রেম করে কেমনে? শান্তিতে কেমনে প্রেম করে জানো না? আর তো ছাড়ো। শান্তিতে প্রেম করুক না। না কে দেখা লাগবে। দেউ চাচা জান না দেখলি যে মায়ের খাইছিলাম। তুই কই গেলি? তারা 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 তুই কই? তারা চাচি, ওরা দুইজন তো একজন আরেকজনকে ভালোবাসে। ভালোবাসলেই কি আর মন্দ বাসলেই কি? তুমি জানো না তোমার চাচা আর জামাইয়ের মধ্যে যে ডাকুমরা সম্পর্ক, এইখানে পীড়িতের কথা চলবো? চাচি, ওনাদের দুইজনের মধ্যকার ঝামেলার জন্য এই দুইটা ছেলে মেয়েকে কষ্ট দেওয়া তো ঠিক হবে না। মারে, তুফান যখন আহে কেডা ভালো কেডা মন্দ এটা দেখে না। আর তুমি জানো না তোমার চাচা কেমন। এই সম্পর্ক তোমার চাচাই কোনোদিনও মানবো না, কোনোদিন মানবো না। আপনি তো চাচাকে বুঝিয়ে বলেন না। চাচা তো আপনার কথা ফেলতে পারবে না চাচি। হ্যাঁ, দরকার হইলে আমারই ফালায় দিব। আচ্ছা দেহি কয়টা দিন দেহি, তারপরে আমি তোমার চাচারে দরকার হইলে বুঝায় কম। আরে মায়া যে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা তো মেয়ের কথা একদম ভুলেই গিয়েছেন। ভুলি নাই রে মা, তোরাই তো বাপের পরিচয় মুইছা ফেলতে চাস। আমি আর কি করব? ছোট্ট একটা জিনিস আবদার করছিলাম। চাইছিলাম আমার মাইয়া আমার গ্রামে রানীর লাহান থাকবো, কিন্তু তোরা তো এখন বাপের চাইতে বেশি বুঝস। চাচা, আমাকে এসব বলবেন না তো। আপনাদের দুজনের মধ্যে যে জমি জমা সংক্রান্ত ঝামেলা, এইসবের মধ্যে আমি জড়াতে চাই না। আমার সাথে আপনাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে। তা তো থাকবই। মা, তুই এক কাম কর, মাস্টাররে একটু ভালো মতন বুঝা। এই ছোট্ট একটু জমি নিয়ে থানা পুলিশ পর্যন্ত হইয়া গেল। এরপরে খারাপ কিছু হইলে আমারে কিন্তু দোষ দিতে পারবি না। আচ্ছা আপনি থামেন তো। এখন এই জমির মাপজোকের কথা কহনের কোনো দরকার আছে? এতদিন পর মাইয়াটা আইলো, চল মা আমরা একসাথে খাওয়া দাওয়া করি। না চাচি, অন্য একদিন খাবো। আমার বাসায় কাজ আছে, আমার যেতে হবে। না না, খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। না চাচা, আজকে সম্ভব না, অনেক কাজ আছে বাসায়। আরেকদিন আসবো। না খাই এমনি চলে যাবা খালি মুখে, খাওয়া দাওয়াটা করবা না? আচ্ছা তাহলে আরেকদিন বেড়াইতে আইবা, জামাইরও সাথে করে নিয়ে আইবা।
জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোনো দরকার আছিল এই মাপজোকের কথা, জমির কথা কওনের? জমি নিয়ে তোমার তো মাথা গরম করার দরকার নাই, আসো মাথায় তেল দিয়া দিই। আমি জোরা কেউ আইছিল? আমি তো দেখি নাই। দেখবা কেমনে সারাদিন যে সাজু গুজু লইয়া থাকো, তুমি তো সংসারের কোনো কাজই করো না।